লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বুধবার সকালে তাদের জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত ওই 2 পুলিশ সদস্য হলেন হাতীবান্ধা থানার আওতায় দোয়ানি পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নারায়ণ বর্মন ও মামুন মিয়া। এর আগে মঙ্গলবার রাতে দোয়ানি এলাকায় হাসমত আলী নামে এক ব্যবসায়ীকে পথরোধ করে 43 লক্ষ টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠে ওই 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে। 7:30 বাজে তখন দোয়ানি বাজার থেকে 43 লাখ টাকা সহ আমি আমার একজন সহকারী ডিমলার উদ্দেশ্যে রওনা দিই। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে দোয়ানি বাজার থেকে 300 গজ দক্ষিণে আসার পরে আমাকে একটা পালসার মোটরসাইকেল গতিরোধ করে বলতেছে তোমার ব্যাগে মাল আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে। তা আমি বলি যে এখানে তো মাল আমার কাছে নাই, আমি এখানে আপনারা আমি স্থানীয় মানুষ, আমি এগুলো টাকা আমার। তা ওনারা টাকার ব্যাগে দিয়ে খালি থাপড়াথাপড়ি করে। আমি জবরদস্তি করে ছিনিয়ে নেওয়ার জন্য আমি কৌশলে ওদের সহ একটু নিয়ে আসি এখানে, যে আমার যদি চেক মাল থাকে আমাকে সামনে চেকপোস্ট আছে, চেকপোস্টে চেক করা হবে। তারপরে ওখান থেকে 300 গজ সামনে আর কটা দোকান আছে, দোকান পরে আসার পরে আমি ওদেরকে আটক করি। আমাদের লোকজন আছে যারা স্থানীয় লোকজন, তারা সব আটক করি। তারা বলে তখন যে আমরা পুলিশের লোক। তা পুলিশের লোক তারা কোনো সিভিলে ছিল, কোনো পোশাক ছিল না। আগে কখনো বলে নাই পুলিশের লোক, পরে বলতেছে পুলিশের লোক। তাদের কোনো সিভিল ছিল, তাদের কোনো পোশাক ছিল না, তাদের কোনো আইডি কার্ড ছিল না। তারা ভালো শুধু উত্তর দিতে পারে নাই। পরবর্তীতে জানতে পারি একজনের নাম হচ্ছে মামুন আর আরেকজনের নাম হচ্ছে নারায়ণ। আপনি কি উন্নত জাতের কালো ধানের বীজ খুঁজছেন? তাহলে আর টেনশন নয়, আজই চলে আসুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় রেজাউল করিম সরকার রাজু ভাইয়ের বাড়িতে। মাত্র 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উন্নত জাতের কালো ধানের বীজ। হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত জানান, অভিযোগের কারণে ওই 2 পুলিশ সদস্যকে ইতিমধ্যে জেলা পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।